স্টেটমেন্ট থেকে অল অ্যাপস থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট লেখা আছে, ঠিক আছে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অফিস থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ঠিক আছে। এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট জাস্ট শুধু ক্লিক করলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে লাগবে। এখন এইখানে যে এইগুলো যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এমন একটা কাজ, যত বেশি টেক্সটের মাধ্যমে, মানে শেপ, আমরা যে শেপের কাজ করছি না, যে যত শেপ ইউজ করবে তার ভিডিও অত সুন্দর হবে, বুঝতে পারছি। যত শেপ ইউজ করতে পারবে অত সুন্দর কি তার ডিজাইন গুলো করতে হবে। কারণ আমি কয়েকটা জিনিস দেখাই, যেমন প্রথম পেজ আমি ডিলিট করি। সর্বপ্রথম পেজ, প্রথম পেজটা আমরা কি করব মাথায় রাখতে হবে। সর্বপ্রথম যে পেজটা আসবে ওই পেজটার নাম কি? ওয়েলকাম পেজ। ওয়েলকাম পেজ, ঠিক আছে। পেজটার নাম কি হবে? ওয়েলকাম পেজ। ওয়েলকাম পেজের জন্য কি করতে হবে? কি করতে হবে? কাউকে নিয়ে গেছে না শুনুন ভাই, কি করতে হবে? কি জানা না, হ্যাঁ? সূত্রটা ইজ ইকুয়াল টু, দেখো 1000টা লিখো না, হ্যাঁ 1000টা লিখো না, দেখো ইজ ইকুয়াল টু, এটা কাটো, হ্যাঁ ইজ ইকুয়াল টু, এরপর লোকে 1000, 10,000 উপর ক্লিক করো, হ্যাঁ ইনটু, ওই উপরে স্টার চিহ্ন আছে দেখো, হ্যাঁ তারপর কত পার্সেন্ট? 10%, দেখো পার্সেন্ট দাও, এন্টার মারো, দেখো আছে 1000। আচ্ছা আমরা কি করব, আমরা হলো কি বলছে, প্রথম পেজটাকে কি বলে? ওয়েলকাম পেজ। ওয়েলকাম পেজের জন্য আমরা কি লিখবো? ওয়েলকাম লিখবো, WOLCOME, WELCOME, ওয়েলকাম। মানে আমি লিখলাম শুধু ওয়েলকাম লিখলাম, ঠিক আছে। এখন আমি এটাতে বিভিন্ন স্টাইলে সাজাইতে পারি, আমার যেরকম ইচ্ছা আমি এরকম সাজাবো। মানে সব সময় মাথায় রাখবো যে পাওয়ার পয়েন্টের যে কাজগুলো হয়, যে যত সুন্দর করে প্রথম পেজটা সাজাতে পারে তার ভিডিওগুলো তুমি দেখতে অত সুন্দরই লাগে। দেখ শুধু আমি এটা হালকা একটু ধরে দিলাম প্রথম পর্যায়ে, ঠিক আছে। ঘুরে যাওয়ার পরে আমি কি করলাম এখানে, এখন আমি স্টার বলি, যা বলি যে কোনো একটা আমি এখানে ব্যবহার করতে, আমি এখানে ফন্টের, ঠিক আছে। ফন্টের জন্য আমি কি করলাম, এখানে যে কোনো আমি কালার ইউজ করবো, কালার ইউজ করতে পারি, আমি এখান থেকে ফিল ইউজ করতে পারবো, মানে যদি মনে চায় আমি ফিল কালার ইউজ করবো, হ্যাঁ অবশ্যই ফিল কালার ইউজ করতে পারি, ঠিক আছে। তারপর ভিতরে যে এটাকে আমি আরেকটু বড় করে দিলাম, ঠিক আছে। তারপর হলো যে গেল, এরপর হলো যে আমি বিভিন্ন স্টার বলো যে কোনো স্টাইলে কাজ করতে পারি। যেমন আমি স্টার গুলো নেওয়ার জন্য আমি কোথায় যাবো? ইনসার্ট, ইনসার্ট থেকে কোথায় যাবো? শেপ, ধরো ওয়ার্ডে ছিল, ইনসার্ট থেকে শেপ থেকে আমি এই দেখো এইখানে বিভিন্ন স্টাইল আছে, ঠিক আছে। আমি এইখান থেকে যেইটা ভালো লাগে আমি ওইটা দিয়ে সাজাইতে পারবো আমার মতন করে। ধরো আমি এটা নিলাম, ঠিক আছে। আমি এটা এখান থেকে একটা দিলাম, ঠিক আছে। এরপর এটাকে আমি এখন কালার করবো। এটা কালার করার জন্য আমরা কি করতে হবে? এই যে এটার উপর ক্লিক যখন করবো তখন এই যে ফরম্যাট মেনু চলে আসছে না, ফরম্যাট থেকে শেপ, এই দেখো আমি যেটা দিচ্ছি চলে আসছে, অথবা এই ফিল থেকে যে কোনো কালার যেটা পছন্দ হয়, পছন্দ নিয়ে একটা কালার দিয়ে দিবা, কোনো সমস্যা নেই। এবার মনে যদি চায় যে না আমি ফিলে অথবা যদি ইফেক্ট দেওয়ার ইচ্ছা থাকে ইফেক্টও দিতে পারবা। ইফেক্ট মানে হলো কি, মানে আমার এই যে তারাটা আছে এটা বিভিন্ন স্টাইল চলে আসবে, মানে 3D স্টাইল কতগুলো আছে না, দেখো আমি দেখাচ্ছি। এটা যখন দিচ্ছ এটার নিচে গুলো ছায়া চলে আসছে, হ্যাঁ এই, ঠিক আছে এক সাইড, এখানে বিভিন্ন ইফেক্ট আছে, যে ইফেক্ট মনে চায় যদি মনে চায় আর কি। কারণ সাজানোর জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইল ইউজ করা এটা স্বাভাবিক, ঠিক আছে। ধরো আমি এটা দিলাম, এখন আমি এই মনে যদি মনে চায় যে না আমি এটার ভিতরে আমি একটা ছবি দিব, আমি এটার ভিতরে একটা ছবি দিব, হ্যাঁ অবশ্যই ছবি দেওয়া যাবে। কিভাবে? জাস্ট শুধু এই যে শেপ ফিল, কোথায় এই যে শেপ ফিল, শেপ ফিল থেকে পিকচার, শেপ ফিল থেকে পিকচার, পিকচার থেকে এখান থেকে যদি ছবি থাকে পিকচার, আচ্ছা আমি ধরো এই পিকচারটাতে ইউজ করবো, হ্যাঁ এটা ইনসার্ট দিলাম, দেখছো ছবি কিন্তু ভিতর চলে আসছে অলরেডি।
এটা যেভাবে মন চায়, মানে যদি ছবি দিতে ইচ্ছা হয়, আর যদি ছবি দিতে না ইচ্ছা হয় তাহলে সমস্যা নেই, তাহলে যেভাবে আছে সেভাবে দেওয়া যায়। তো ছবি দেওয়ার জন্য এখানে অনেক স্টাইল আছে। ধরো এখানে গেল একটা, আমি একটা শেপ নিলাম, এরপর আমি কি করবো, আরো একটা শেপ নেবো। আর একটা শেপ নেওয়ার জন্য এখানে ধরো আরো কিছু শেপ আছে। উম, আমি যদি চাই যে না আমি এটা নিবো, হ্যাঁ এটাও নেওয়া যাবে। সেম এটার ভিতরে আমি চাইলে কি করতে পারবো, আমি এটার ভিতরে চাইলে পিকচার অ্যাড করতে পারবো। ঠিক আছে, আমি এটার ভিতরেও পিকচার কিন্তু অ্যাড করতে পারি। ঠিক আছে, অ্যাড হলো না পিকচার। তো আমার এখানে আমি কি করলাম, এটাকে আমি একটু কপি করলাম। কপি করার জন্য জাস্ট যেটা ধরার পর কন্ট্রোল, কন্ট্রোল টাইপের দ্বারা কপি করে নিলাম। ঠিক আছে, আমি এটার একটা কপি করলাম এখানে। ঠিক আছে, ঠিক আছে। এখন আমি প্রথমে কি করলাম, আমি 1 2 3 4 5টা সেভ কিন্তু অলরেডি কাজ করে ফেলেছি, 5টা সেভ। এখন আমার এলো দেয়া ওয়েলকাম টু, আমি কি বিষয়ের উপরে প্রেজেন্টেশনটা করবো। যেকোনো একটা বিষয় তো আমার পছন্দ করতে হবে, যে আমি যে কোনো একটা বিষয় পছন্দ করা লাগবে। আমি যে কোনো বিষয় হইতে পারে, A to Z, কি বিষয়ের উপর করা যায় বলো। যে কোনো একটা বিষয় বলো যে আমি এই বিষয়ের উপর একটা প্রেজেন্টেশন, মানে হলো কি কি এমন একটা জিনিস যে মানুষের কাছে তুলে দেওয়া হয় জিনিসটা, যে তুমি একটা জিনিস করলা, ওই জিনিসটা তুলে ধরার নামই হলো কি প্রেজেন্টেশন। তাহলে আমি কি করলাম, ওয়েলকাম, আমি আবার একটা শেপ নিব, এই যে ইনসার্ট থেকে টেক্সট বক্স, এখান থেকে আমি একটা টেক্সট বক্স নিব, এখান থেকে আমি আর একটা নিলাম, তাহলে ওয়েলকাম টু লিখলাম, এখানে কি লিখলাম, টু। আমি এটা আবার ছোট করলাম। ঠিক আছে, ছোট করার পর এটাকে আমি আবার আমি মনে হচ্ছে যে একটু ঘুরে নিলাম। এখানে প্রথম দিকে শুধু ওয়েলকাম দিলে সুন্দর দিলাম। এখন আমি চাইলে এটা কালার পরিবর্তন করতে পারবো, কালারের সব করা যাবে। ঠিক আছে, দেখানোর জন্য আমি আর দেখাইলাম না। এরপর হলো গিয়ে ওই শুধু দিলাম, শুধু বাদ দিয়ে শুধু ওয়েলকাম দিয়ে, শুধু ওয়েলকাম দিয়ে করি তাহলে। এখন আমরা কি করবো, এই যে পেজটা আছে না, পেজটা কিন্তু এখন সাদা আছে, হ্যাঁ। এই পেজটাকে আমরা কি করবো, কালার করবো। পেজটা কালার করার জন্য যখন কই যাবো, আমরা ডিজাইনে যাবো। কোথায়, ডিজাইনে। এই দেখো, আমি যখন এখানে যে কোনো একটার উপরে যখন ক্লিক করবো, তখন কিন্তু অটোমেটিকলি কিন্তু পেজে কালার চলে আসবে, বিভিন্ন কালার চলে আসছে না। এখানে পেজের কালার আছে, এখানে পেজের কালার আছে, এখানে পেজের কালার আছে, যেটা পছন্দ হয়। কিন্তু আরো এটা ছাড়াও আরো আছে, এই যে কালার গুলো আছে না, এটা ছাড়াও আরো কালার আছে। ঠিক আছে, এই যে কালার, কালার ক্লিক করলে এখান থেকে চলে আসবে, এখানেও আছে। এই যে ফন্ট, বিভিন্ন ফন্ট নেওয়া যাবে। ইফেক্ট, ইফেক্ট গুলো চাইলে এখান থেকে নেওয়া যাবে, বিভিন্ন রকমের ইফেক্ট নেওয়া যাবে। তারপর হলো ব্যাকগ্রাউন্ড স্টাইল, চাইলে ব্যাকগ্রাউন্ড স্টাইল পরিবর্তন করা যাবে। গ্রেডিয়েন্ট এডিট করা, ব্যাকগ্রাউন্ড কালার আমি একটু পরিবর্তন করে দিই। হ্যাঁ, হয়তো যদি মনে চায় যে না আমি আরো পরিবর্তন করবো, করা যাবে। ব্যাকগ্রাউন্ড এই অপশনটা 2013-র ভিতরে পাশে চলে আসে, কিন্তু এটার ভিতরে আনতে হয়। ঠিক আছে, 13-র ভিতরে এটা কি এখানে চলে আসে। তাহলে যখন আমি এখন কি করবো, আমি স্টেট ফিল, এখন আমি কি করবো, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট থেকে আমি যদি চাই গ্রেডিয়েন্ট কালার নিবো, গ্রেডিয়েন্ট কালার নেওয়ার জন্য আমার কি করতে হবে, এই যে গ্রেডিয়েন্ট থেকে এখানে আমি কালার সিলেক্ট করবো, কোন কালার নিবো, গ্রেডিয়েন্ট কালার। ঠিক আছে, এখানে বিভিন্ন স্টাইল আছে। ঠিক আছে, আবার যদি মন চায় যে না আমি কালারটা একটু পরিবর্তন করবো, হ্যাঁ এই যে অপশন গুলো আছে কিন্তু তুমি লড়াইলে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার যদি এখান থেকে কালার, নতুন একটা কালার অ্যাড করতে হবে, কি হলুদ কালারটা, জাস্ট হলুদ কালারটা আমি কি করলাম, কোন দিকে বেশি দিব, যেদিকে বেশি দিব ওদিকে চলে যাবে। ঠিক আছে, বোঝা গেছে, এটা গ্রেডিয়েন্ট গেল। এবার পিকচার, পিকচার আর টেক্সট ফিল্ড। আর পিকচার আর টেক্সট ফিল্ড মানে কি, না এখান থেকে তুমি পিকচার আছে, এখান থেকে তুমি পিকচার অ্যাড করে দিতে পারবা, তখন তোমার টেক্সট ফিলে নতুন কালার নিয়ে নেবে। তারপর হলো যে ফিল, এটার ভিতরে হলো যে বিভিন্ন মানে একদম মানে উজ্জ্বল কালার যেগুলো বললে। ঠিক আছে, কারণ এখানে আরো আছে পিকচার, পিকচার কালার, ইফেক্ট। ঠিক আছে, ফিল, আমরা সবসময় কি করবো, গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করার চেষ্টা করবো, গ্রেডিয়েন্ট কালার গুলো ফুটে ভালো। ঠিক আছে, গ্রেডিয়েন্ট কালার দিলাম, এরপর অ্যাপ্লাই অল, অ্যাপ্লাই টু অল যদি দিই তাহলে আমার সব পেজে একই কালার আসবে। আর যদি আমি অ্যাপ্লাই টু অল দিই, অল না দিই, তাহলে আমার সবগুলো পেজে আসবে না। আচ্ছা গেল একটা পেজ। এই ফোল্ডারটা আমরা কোথায়, ডিজাইনে যাব, ডিজাইন থেকে এই যে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এটা ক্লিক করলে এই ফিলের অপশনটা চলে আসবে। ঠিক আছে, এটা হলো তথ্যটা। এখন আমি কি করব, নতুন একটা স্লাইড নেওয়ার জন্য কন্ট্রোল এম, কন্ট্রোল এম, অথবা হোম থেকে এই যে
এই যে নিউ স্লাইড, ঠিক আছে। এখান থেকে বিভিন্ন স্টাইল মনে চাইলে ব্লাঙ্ক থাকলে ব্লাঙ্ক নিতে চাইলে ব্লাঙ্ক না যাবে। আচ্ছা, আমরা যখন নতুন একটা স্লাইড নিচ্ছি আর একটা স্লাইডে কাজ করি, তারপর আমি অন্য একটা কাজ দেখাচ্ছি, ঠিক আছে। আগে হলো যে স্লাইডের কাজ শিখতে হবে, এরপর পরে অ্যানিমেশন আছে, তারপর বিভিন্ন অপশন আছে, এগুলো ব্যবহার করা যাবে। এমনকি আমি এখানে উপরে টাইটেল, আমি যে বিষয় এখনো আসবে, আমি কি বিষয়, আমি কি বিষয়ের উপর করবো, ধরো আমি এই প্রতিষ্ঠানের উপরে করবো, ঠিক আছে। মানে এটা সহজ একটা জিনিস কি, আমি প্রতিষ্ঠান অথবা আমি একটা বইয়ের উপরে করতে পারি, আমি একটা মাউসের উপরে করতে পারি, আমি একটা কম্পিউটারের উপর করতে পারি, আমি হার্ডওয়্যারে কিছু বিষয়ের উপর করতে পারি, হ্যাঁ, আমি সফটওয়্যারের উপরে করতে পারি। না আমি কি করব, আমি ধরো এই দোকানের নামই লিখলাম, আমি সর্বপ্রথম HR হাইফেন IT সলিউশন, এত LUTION সলিউশন এন্ড কম্পিউটার, কম্পিউটার TRAININ সেন্টার, ঠিক আছে। আমি লিখলাম না, এখন আমি এটা যেহেতু এক লাইনে, তার মানে যদি একটু আমি বাড়াই দিলে এক লাইন চলে আসলো। আর আমি এটা আর একটু বড় করতে চাইলে এদিকে টানলে কিন্তু বড় হয়ে যাবে। আচ্ছা, এখন আমি এখানে কি করব, আমি লিখলাম। এখন ধরো আমার এই কালারটা এটার সাথে ম্যাচ হচ্ছে না বা আমার মিলতেছে না, আমি কালারটা পরিবর্তন করবো, তখন কি আবারও সেম ডিজাইনে যাব, ডিজাইন থেকে ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ড থেকে আমি এখান থেকে কালারটা আরেকটা নেবো, ঠিক আছে। এটাও ভালো লাগতেছে না। হ্যাঁ, সবসময় মাথায় রাখতে হবে, গ্রেডিয়েন্ট ছাড়া কাজ করতে পারলে লেখাগুলো স্পষ্ট ফুটবে। এই যে স্টিল কালারে যখন কাজ করবা, তখন লেখার স্টাইল গুলো চেঞ্জ, অন্যরকম কাজ করা যাবে। আবার স্টিল কালার ছাড়া যখন শুধু স্টিলে কাজ করবা, তখন এই যে এখান থেকে নিলে, এখান থেকে স্টিল ফন্ট, আমার এটা মনে হচ্ছে যে শুধু এটাই নিলাম এক কালারের উপরে কাজ করবো। হ্যাঁ, এটাই ভালো লাগে না, আমি এটার উপরে কাজ করলাম, মানে একটা আমি এক স্টাইল দিব, কোনো সমস্যা নাই। এখন আমি এখানে কি বলবো, এখানে কিন্তু কিছু শর্টকাট দিয়ে দিচ্ছি, যে এক্সেলের কোনো ফাইল আনার, টেবল আনার জন্য, ইনসার্ট আনার জন্য, ঠিক আছে, তারপর পিকচার আনার জন্য, ঠিক আছে। আমি যেহেতু নাম লিখছি দোকানের, আমি তার মানে কি, আমি একটা দোকানের পিকচার দেবো, ঠিক আছে, আমি যে কোনো একটা পিকচার দেবো, ধরো এটাই একটা দোকানের পিকচার, ধরো আমার এই জিনিসটা একটা দোকানের পিকচার, তখন আমি পিকচারটা বড় করে দিব, কারণ বড় করে দিলে আমার পর্দার ভিতরে সম্পূর্ণ পিকচারটা দেখা যাবে, ঠিক আছে। আমি কি করলাম, পিকচারটা বড় করে দিলাম, এটা হলো গেলে কি দুইটা। এবার আবার আমি কি করলাম, কন্ট্রোল নতুন একটা পেজ নিলাম, নতুন পেজ নেওয়ার পরে আমার কি বলছে, এখন প্রথম হলো যে দোকানের পরিচিতি গেল, ওয়েলকাম গেল, দোকানের পরিচিতি গেলে, এখন দোকানের ধরো কি কি প্রোগ্রাম গুলো, আমি প্রোগ্রাম গুলো লিখবো, ঠিক আছে। এখানে ধরো হুম, ধরো এখানে আমি ট্রেনিং লিখি প্রথমে, TRAINING, ঠিক আছে। আমি মিডলে নিলাম, মিডল নেওয়ার জন্য set করলাম। আর ট্রেনিং, ট্রেনিং এ কি কি হয়, ট্রেনিং এ আমার বিভিন্ন জিনিস হয়, যেমন ট্রেনিং এর জন্য এখানে আমি ধরো এখান থেকে আমি বোল্ড দিই, ঠিক আছে, আমি বোল্ডের মাধ্যমে লিখবো, ঠিক আছে। আমি এখানে লিখবো ট্রেনিং এ কি কি কোর্স হয়, বেসিক, বেসিক কোর্স, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে হয় কি, বেসিক কোর্স, 2 নম্বরে হয় হার্ডওয়্যার, হ্যাঁ, হার্ডওয়্যার ইত্যাদি, ঠিক আছে। হ্যাঁ, তারপর আরো আছে ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, তারপর অনলাইন ইন্টারনেট ব্রাউজ, মানে বিভিন্ন কাজ করা হয়। আর আমার গেল কি, আমি ট্রেনিং গেল, ট্রেনিং তো আমি শেষ করলাম। এবার আমি আমি যে এখানে কিন্তু, যদি আমি আলাদা শেপ দিয়ে লিখি, তাহলে কিন্তু আমি প্রতিটি স্টাইল করতে হবে, এখন কিন্তু আমার একসাথে সম্ভব চলে আসবে। যদি আমি এখানে আলাদা, এখানে যদি আমি প্রতিটা আলাদা আলাদা টিক বক্সের মাধ্যমে করতাম, তখন আমি কি করতাম, অ্যানিমেশন মাধ্যমে একটা আসবে, আবার খাই যাবে, একটা পরে একটা আসবে, এটা করার জন্য কি করতে হবে, আলাদা টেক্সট বক্স ব্যবহার করতে হবে, ঠিক আছে। গেল, এরপরে আমি লিখলাম ট্রেনিং এর পর কি হয়, সেলস, হ্যাঁ, সেলস, ঠিক আছে। এখানে কি মানে ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটারের সকল সরঞ্জাম, অল অ্যাক্সেসরিজ যেটা লিখে, হ্যাঁ, সম্পূর্ণ হয়, এটা লিখবো। এরপরে কি, এরপরে হলো যে একটা মানে সার্ভিস, কি কি সার্ভিসিং করা হয়, এইসব বিষয়ের উপরে আমি মিনিমাম 8 থেকে 10টা স্লাইড তৈরি করতে হবে আমার, মিনিমাম
কিন্তু প্রথমটা ওয়েলকাম পেজ, লাস্টেরটা এন্ডিং পেজ। ওই দুটো পেজ মানে কি 8টা পেজ, 8টা যদি করতে হয় তাহলে দুটো পেজ, তার মানে আমার কাজ করতে হবে 6টা। ঠিক আছে, তাহলে এইভাবে এখন ধরো এগুলো সব এক ওই স্টাইল করে সবগুলো প্রতিটা পার্ট বাই পার্ট হ্যাঁ দিতে হবে। এখন যদি আমার এইখানে মনে চায় আমি এইখান থেকে শেপ থেকে নতুন নতুন ডিজাইন দিব, হ্যাঁ দিতে পারবো। এখানে ধরো আমি দেখাচ্ছি এখানে উম, এখানে এই স্টাইল আছে, চাইলে আমি যদি মনে চাইলে আমার এখানে এই স্টাইলে লিখবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই লেখা যাবে, এটা আমি শেপটা চেঞ্জ করে দিব। হ্যাঁ আমি ফরম্যাট যাওয়া, ফরম্যাট থেকে কালার আমি এই ফন্টে লিখবো। ঠিক আছে, আর শেপের কালার আমি চেঞ্জ করবো। শেপের কালার চেঞ্জ করার জন্য আমি যে কালার মনে চাই হ্যাঁ ওই কালারই এখানে ইউজ করতে পারবো। এটা খাবে না, এটার উপরে দিতে হবে দিয়া। আচ্ছা আপাতত এটা দিলাম। ঠিক আছে, এখন এই যে সাইডের লাইনটা সেই আন্ডারলাইন থেকে এখান থেকে কিন্তু এটাও বাড়ানো যায়। এটা কিন্তু দেখছো? এটা কিন্তু বাড়ানো যায়, অথবা মনে চাইলেও না আমি একটু মোটা করে দিব। হ্যাঁ মোটা করা যাবে। হ্যাঁ এটা বাড়ছে। এবার যে বিভিন্ন স্টাইল করা যায়। এখন আমি এই শেপের ভিতরে লিখতে পারবো, তাহলে এই যে রাইট বাটন ক্লিক করে লিখে যাবে। ঠিক আছে, এখানে লিখতে কিন্তু লেখা যাবে। দেখো আমি কিন্তু এখানে একটা স্টাইল কালার নিয়েছিলাম, এই যে স্টাইল কালার, এন্ড স্টাইল কালার এখান থেকে আমি যদি অন্য একটা কালার নিই, দেখো অন্য একটা কালার এখানে অনেক আছে। ঠিক আছে, এখানে কিন্তু বিভিন্ন স্টাইল আছে। ঠিক আছে, এটা লেখা যাবে। তার মানে কি আমি যে কোনো ওয়েতে সাজাই করবো, মানে আমার কথা হলো যে আমি যে প্রেজেন্টেশনটা যত সুন্দর করব মানুষ তত সুন্দর করে বুঝবে। ঠিক আছে, আর লাস্ট পেজ যেটা করবো আমরা ইন্ডিং পেজ। ঠিক আছে, ইন্ডিং পেজের ভিতরে আমরা ধরো এটা তুলে দিলাম, তো দরকার নেই, শুধু টাইটেলটাকে আমরা মিডল বরাবর আনবো। এখানে কি লিখবো, ইন্ট ডি, টি ই এন ডি। ঠিক আছে, দিন লিখে এটা মিডল বরাবর আনলাম। এখন আমি ধরো এখানেও কিছু বিভিন্ন শেপ দিয়ে দিলাম। তার মানে কি এখন আমার প্রথম কাজ কি, আমার শেপ মানে সাজানো শেষ। আজকে শুধু সাজানো পর্যন্ত দেখাবো। ঠিক আছে, আর আগামী ক্লাসে আমি দেখাবো কি কিভাবে প্রতিটা এই যে আমরা যতগুলো টেক্সট বক্স নিয়েছি প্রতিটা টেক্সটে কিভাবে অ্যানিমেশন করতে হয়, কিভাবে এটা স্লাইড স্টাইলে আসবে একটা পর একটা, কিভাবে মানে ট্রানজেকশন দিতে হয়, কিভাবে অ্যানিমেশন দিতে হয়, স্লাইড শো করা হয়। পরের ক্লাসে আমরা বিভিন্ন